2007 সালের জুলাইতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের। এরপর পেরিয়ে গেছে প্রায় দীর্ঘ 18 বছর। এবার বর্ণাঢ্য পথ চলার ইতি টানলেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন মাহমুদুল্লাহ। বিদায় বার্তায় মাহমুদুল্লাহ লিখেছেন, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ, বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সবসময় সমর্থন করেছেন। মাহমুদুল্লাহ আরও লিখেছেন, আমার পরিবারকে ধন্যবাদ, বাবা মা এবং বিশেষ করে আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভাই এমদাদুল্লাহকে অসংখ্য ধন্যবাদ, যিনি আমার শৈশব থেকে আমার কোচ এবং পরামর্শদাতা হিসেবে সবসময় আমার পাশে ছিলেন। তিনি যোগ করেন, পরিশেষে আমার স্ত্রী এবং সন্তানদের ধন্যবাদ, যারা আমার ভালো এবং খারাপ সময়ে আমার পাশে ছিলেন। আমি জানি রাইড লাল সবুজের জার্সিতে আমাকে মিস করবে। সব কিছুই যে নিখুঁতভাবে শেষ হয় তা নয়, কিন্তু আপনি হ্যাঁ বলেই এগিয়ে যান। শান্তি। আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা। এর মধ্য দিয়ে পঞ্চ পাণ্ডবের ইতি ঘটে গেল। দেশের ক্রিকেটে আর সিনিয়র থাকলো না, শুধু মুশফিককে টেস্ট খেলতে দেখা যাবে সামনে। মাহমুদুল্লাহ প্রথমে ছাড়েন টেস্ট, সেটা বহু অভিমানে। ফিরে আসার অনেক সুযোগ ছিল, কিন্তু তিনি আসেননি, অভিমানী পুষে রেখেছেন। এরপর টি-20তে অনেক সমালোচনার পর অবসর। আর এবার মুশফিকের ওয়ানডে ছাড়ার দিন কয়েকের ব্যবধানে মাহমুদুল্লাহ গুড বাই বললেন সব কিছুকে। বাংলাদেশের হয়ে 39 বছর বয়সী মাহমুদুল্লাহ 239টি ওডিআই খেলেছেন, 5,500-এর মতো রান করেছেন। আইসিসি আসরে মাহমুদুল্লাহ বাংলার টপ সেঞ্চুরিয়ান, 4টা শতক, 32টা অর্ধশতক ওডিআইতে। বাংলাদেশকে বহু ক্রুশাল ম্যাচ জিতিয়েছেন যেমন মাহমুদুল্লাহ, তেমনি অনেক ক্লোজ ম্যাচে ব্যর্থ হয়ে সমালোচিত হয়েছেন। বিদায় বেলাতেও সমালোচনা নিয়ে থেমে যেতে হলো। বাংলাদেশের গেল 18-19 বছর ধরে ফ্ল্যাগ বিয়ারাররা কেন যেন ফেসবুকে অবসর নিয়ে ফেলছেন। পাপন কমিটির পর ফারুক কমিটির কাছ থেকেও তারা বিদায় নিলেন না মাঠ থেকে। একটা সময় লোকে গল্প করতে বসলে আলোচনায় থাকতো মাশরাফি, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম ইকবালদের নিয়ে। এই আইকনিক ছবিটাও বাংলাদেশের মানুষের মনে গেঁথে থাকবে আজীবন। বাংলাদেশের একটা শক্তিশালী ক্রিকেট প্রজন্মের ইতি হলো মাহমুদুল্লাহর অবসরের মধ্য দিয়ে। তবে বিদায় বেলায় সবার আক্ষেপ একটাই, মাঠ থেকে লেজেন্ডদের বিদায় হলো না, একমাত্র মাশরাফি ব্যতীত। দেশের ক্রিকেটে এই দাগ অনেক দিন লেগে থাকবে।